হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ মানে হাঁড়ি থেকে তোমাদের সাথে আজকে ভাত ভিডিওটা স্টার্ট করলাম। এখানে কিন্তু রাইস হচ্ছে, আর এদিকে কিন্তু জয়া বসে আছে। তোমরা টাইটেল আর থাম্পেল থেকে বুঝাই গেছো আজকে ওর বার্থডে। তো ও পড়ছে কারণ ওর পরীক্ষা চলছিল, সেই কারণে পড়াশোনা করছিল। তো আমরা একটু গিয়ে উইশ করে আসলাম ওই ঘরে গিয়ে। তারপরে কিন্তু রান্নাবান্নার এই দিকটাই চলে আসলাম। এদিকে কিন্তু এসে দেখি আমরা প্রায় সন্ধে নাগাদ এসেছিলাম। আমি, আমার যা, তারপরে ইমন, দাদা মানে ভাসুর, সবাই মিলে আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম। আর তোমাদের দাদাভাই এসেছিলো প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ। তোমাদের দাদাভাই কাজের থেকে এসেছিলো। আর মা এসেছিলো অনেক আগে, মানে দুপুর, আর বাবা তার আগে বিকেল চলে এসেছিলো, মানে পরপর সবাই আর কি বাড়ির থেকে এসছি। তো যেহেতু জয়ের সে সময় পরীক্ষা চলছিল, তো সেই কারণে ও ওই ঘরে পড়াশোনা করছিল। আর এদিকে রান্নাবান্না হচ্ছিল, এমনি নর্মাল ছোটোখাটোভাবে একটু জন্মদিনটা পালন করা হলো। কাউকে বলিনি, ওর বন্ধু বান্ধব কাউকে না, কারণ যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা, পড়াশোনার একটা চাপ থাকে, একটা লোকজন একসাথে একটা মানে স্বাভাবিক, এটা যেটা হয়, অনেক লোকজন হয়। তো সেই কারণে এই বাড়ির আমরা এই কজন মিলেই আমাদেরকে না বললেই নয়, সেই কারণে আমাদেরকে বলতেই হয়েছে, মানে আমরা তো ঘরেরই লোক। তো সেই কারণে আমরা এসে এই যে বিরিয়ানি করেছিল, চিকেন বিরিয়ানি করেছিল বাড়িতেই, আর করেছিল পায়েস আর বিরিয়ানি। তো যাই হোক, এখানে ওর ছোটো মামা কেক নিয়ে এসেছিলো, সেই কেকটাই কাটিং হয়েছিল, আর এই বিরিয়ানি করা হয়েছিল। এই ছোটোখাটোভাবে এটাই হয়েছিল। আর ও যে ড্রেসটা পরেছিল তোমরা দেখতে পেলে, ওটা কিন্তু দিয়েছিল ওর বড় মামা। তো যাই হোক, মানে বড় মামি দিয়েছিল। তো খুব সুন্দর হয়েছিল বিরিয়ানি খেতে। আর তার থেকেও বড় কথা কি বলো তো, আমরা সবাই চাই যে না, পরীক্ষাটা একটু ভালোভাবে দিক। তো সেই কারণে আমরা বেশি সময় আগে যাইনি, কারণ পরীক্ষা ছিল। আমরা সন্ধ্যা গেছিলাম, আবার রাত্রে 10টা সাড়ে 10টা নাগাদ, মানে একটু টাইম লেগে গেছিলো, 11টা সাড়ে 11টা নাগাদ কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। এমনি কোনো সময় গিয়ে সেরকম থাকাই হয় না, যদিও যাই রাত্রিবেলা এবার চলে আসি, যেহেতু কাছে বাড়ি হলে যেটা হয় যে না, সারাদিন যা হয় হোক, বাড়ি গিয়েই ঘুমাই। তো সেটাই হয়েছিল। তো যাই হোক, জন্মদিনের ভিডিওটা এই ছাড়লাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছিল ভিডিওটা, আর তোমরা অনেক কমেন্ট করো বার্থডে গার্লকে। তো যাই হোক, এখানে কিন্তু বিরিয়ানির প্রিপারেশন হচ্ছে, মানে সব কিছু রেডি করা হচ্ছে, আর অলমোস্ট কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওর মামা আসলে কেক কাটিংটা হবে, মানে কেক নিয়ে আসবে, যেহেতু ও ছোটো মামা। তো আসলে কেক কাটিংটা হলে কিন্তু আমাদের কেক কাটিং হয়ে গেলে তাই কিছুক্ষণ পরে খেতে দিয়ে দেওয়া হয়ে যাবে। তো চলো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের কাছে অনেক অনুরোধ, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, প্লিজ। তো এগুলো না করলে কিন্তু আমি মানে বুঝতে পারছি না যে তোমাদেরকে কি করে ভিডিও দেব, কারণ তোমরা যদি আমার পাশে না থাকো, আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার কি করে করব। তো প্রথম ধাপ কিন্তু বিরিয়ানিতে যা দেওয়ার থাকে সেগুলো কিন্তু দেওয়া অলমোস্ট হয়ে গেছে, এটা কিন্তু সেকেন্ড ধাপ, মানে ভাতের রাইসের উপরে যে রাইসটা দেয়, ভাতের উপরে যে ভাতটা দেয়, সেটাই কিন্তু করা হচ্ছে। তো যাই হোক, আমি ভিডিও করছিলাম, আর এদিকে টুকটুক করে জিনিসগুলো হাতের কাছে দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে এসছিলো কিন্তু কাকি এসছিলো, আর আমরা এই সবাই বাড়ির কজন ছিলাম। তো ভাতগুলো দেখো, সাদার ওপরে ওই জিনিসগুলো পড়লে বেশ ভালো লাগে দেখতে। তো তোমাদের দাদাভাই যেহেতু অনেকটা রাত করে এসেছিলো, ওই জন্য অনেকটা রাত করেই কেকটা কাটা হয়েছিল, মানে ওই 8টা নাগাদ এসেছিলো, আর 9টা সাড়ে 9টা নাগাদ কেক কেটেছি। যেহেতু পাড়ার কোনো ছেলেপেলে বলা হয়নি, সেই কারণে অত চাপ ছিল না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি যেটা তোমাদেরকে বললাম, প্লিজ আমার ভিডিওটাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে প্লিজ থেকো। তোমরা না থাকলে কিন্তু কোনো মতেই ভিডিওটা করে কোনো লাভ নেই। তোমরাই যদি ভালোবাসা না দাও, তো আমি ভিডিও করে কি করব। আর পাশ থেকে একটু আওয়াজ আসতে পারে, কারণ এদিকে বৃষ্টি হচ্ছে, আমি এই মুহূর্তে ভয়েস ওভার দিচ্ছি, বৃষ্টি হচ্ছে। আর মেঘের ওয়েদারটা তোমরা তো জানো, এই রোদ এই মেঘ, তো সেটাই হচ্ছে। আর আশপাশ থেকে লোকজন কথা বলছে,
আমি যেহেতু জানলার ধারে ভিডিওটা তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, পাকা অফ করে তারপরে যদি জানলা দরজা অফ করে দিই, মানে গুমসো একটা গরম, বৃষ্টি হলেও সেই গুমসো একটা গরম তো পড়ছেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে দেখো আমি শাড়ি পরে এসেছিলাম, এই ব্লাউজটাই শাড়িটা, আর মা এদিকে কপালে হাত দিয়ে মানে সরি গালে হাত দিয়ে বসে আছে, কি ভাবনা চিন্তা করছে। কারণ এই মুহূর্তে তোমরা সবাই জানো যে বাংলাদেশে কীরকম ধরনের ঘটনা ঘটছে, যেহেতু মার বাপের বাড়ির সবাই বাংলাদেশে আছে, সেই নিয়ে আর কি আমরা একটু আলোচনা করছিলাম। আর এইদিকে দিদি তো এটা রেডি করছে, ছোট দিয়ে এখনও মনে হয় পায়েস করছিল। তো বাংলাদেশে যেহেতু অনেক সমস্যা হচ্ছে, অনেক ঘটনা আছে, তোমরা সবাই জানো, সেটা নিয়েই সবাই একটু টেনশন করছিল। তো এইদিকে কিন্তু ওর মামায় চলে এসছে, কেক নিয়ে চলে এসছে, এদিকে প্লেট, তারপরে চামচ, আর এদিকে কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। মানে এই ধরনের কেকই আমরা সবাই খুব ভালোবাসি, আর ও বিশেষ করে চকলেট ফ্লেভার ভালোবাসে, মানে চকলেটের কেকগুলোই পছন্দ করে, ওই জন্য এই কেকটা বেশিরভাগ আনা হয় মিও মোড় থেকে। আর মিও মোড়ের কেক তো তোমরা তো সবাই জানো টেস্টি হয় খেতে। তো যাই হোক, এখানে ও একটু খুলে দেখে নিল কেকটা কেমন। তারপরে কিন্তু এই যে জয়া নাম লেখা, এই যে তোমাদের দাদাভাইয়ের বার্থডেতেও আমি এই সেম কেকটা নিয়ে এসেছিলাম। আর তারপরে ও এসে ড্রেস চেঞ্জ করে নিক, তারপরে তোমাদের সাথে একবারে আশীর্বাদের সময় কথা হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ প্রথমে বাবা আশীর্বাদ করে নিচ্ছে, আর এদিকে ফোন করছে, তার মধ্যেই আশীর্বাদ করছে। কে একটা বেশ বাংলাদেশ থেকে না কোথা থেকে কে বেশ ফোন করেছিল, যাই হোক সেই কারণে তো ফোন করতে করতে আর কি আশীর্বাদটা সেরে নিচ্ছে। আর ও তো এখানে বসে আছে, এই টেবিলটা আমি রেডি করে নিয়েছিলাম একটু নর্মালভাবে, ফুল ছিল না, ফুল থাকলে ভেবেছিলাম ডেকোরেশন করবো, বাট ফুল তো ছিল না, তো যেরকম পেরেছি সেরকমভাবেই করার চেষ্টা। তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছ একটু স্পিড করে দিয়েছি, তারপরেই মা আশীর্বাদ করে নিচ্ছে, বাবার পরে মা, পরপর সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে সবাই আশীর্বাদ করার পরে কিন্তু কেক কাটিং স্টার্ট হবে। তো এদিকে আমি ভিডিও করছিলাম আর পাখাটা অফ ছিল, সেই কারণে ভীষণ পরিমাণে গরম পড়ছিল। আর যেহেতু বৃষ্টি হচ্ছে একটু আওয়াজটা বেশি হচ্ছে, দেখো আমি তোমাদের সাথে যখন কথা বলি তখন আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিলো, কিন্তু এখন স্পিড বেড়ে গেছে। তারপর কিন্তু কাকি আশীর্বাদ করে নিল, তারপরে এদিকে দিদি আশীর্বাদ করে নিল, পরপর সবাই আশীর্বাদ করে নিচ্ছে। তো আশীর্বাদটা করতে করতে আমি তারপরে একটু ভিডিও করে নিলাম। তারপরে তোমাদের দাদাভাই আশীর্বাদ করে নিচ্ছে, না তারপরে আবার কিন্তু দাদা আশীর্বাদ করেছিল, মানে আমার ভাসুর। তো তারপরে আমাদেরও আশীর্বাদ করছে, তো ওকে বলছি তাগাও, তো সেই কারণে একটু হাসছিল। ওর পরে কিন্তু আশীর্বাদ করেছিলাম আমি, আমার পরে মানে আমি যেহেতু সবার ছোট, আমি লাস্ট, তারপরে কিন্তু আশীর্বাদ করেছিল ওর মা। মা বাবা আমাদের নিয়মে সবার লাস্টেই আশীর্বাদ করে, তো সেই কারণে ওর মা সবার লাস্টেই আশীর্বাদ করেছিল। আর আমাকে দেখো কেমন পিছন দেখতে পাড়ি পাগড়ি লাগছে, চুলগুলো আসলে মাথায় একটুও চুল নেই, তো সেই কারণে ওরকম ঝুঁকটিপানা লাগে। তো যাই হোক কী করা যাবে, চুল না থাকলে আর, যাদের মাথায় চুল আছে তারা তো খুবই একদম তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর একটু ফটো তুলে নিলাম দুইজনা এইভাবে, যেটা তোমাদের সাথে আমি থাম্বনেলেও দিয়েছি। কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানিও। আর আমি এই শাড়িটা পরে এসেছিলাম, আমি এই শাড়ি ব্লাউজটার সাথে শাড়িটা ক্যারি করেছিলাম। আমার তো প্রথমে মনে হচ্ছিলো কেমন কেমন লাগছে, কিন্তু ভিডিওতে তো ভালোই লাগছিলো। তারপরে আবার ইমন একটু খাইয়ে দিল পায়েস, তারপরে ওকে আবার একটু খাইয়ে দিল পায়েস। তো চলো তারপরে কেক কাটিং স্টার্ট হোক। তো তারপরে কিন্তু ইমনের পায়েস খাওয়ানোর পরে এদিকে দিদি আশীর্বাদ করে নিল, মানে ওর মা আশীর্বাদ করে নিল লাস্ট। সবার অলমোস্ট হয়ে গেছে, এবার পায়েস খাওয়াবে, তারপর কিন্তু আশীর্বাদের পর্ব কমপ্লিট। তো আমি বললাম তোমরা একটু তাকাও, তোমাদের একটু ফটো তুলি। তো দিদি বললো না আমার ফটো তুলতে হবে না, এইভাবে আমি আছি, কাজবাজ করে আর সময় পায় না ওরা, মাদের যেটা হয়। তো তারপরে এইদিকে আমি কেকটা একটু ঠিক করে নিলাম, তারপরে কিন্তু কেক কাটিং স্টার্ট। গান অবধি যাচ্ছে না।
তো বন্ধুরা কেক কাটিং তো শেষ, তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট। আর সবাই এইভাবে যে যার মতো পেরেছে বসে পড়েছে, অনেকটাই রাত হয়ে গেছিলো সেই কারণে। আর এদিকে তোমাদের দাদাভাইকে বললাম একটু তাকাও, ও ফোন দেখছিল আর খাচ্ছিল। তো এখানে সবাই বসে আছে, ছেলেপেলে মানে জয়া আর ইমন বসেছে টেবিলের উপরে। আর এইদিকে ওরা এদিকে বসেছে, আমি বলছিলাম কেমন হয়েছে, তো বললো ভালো হয়েছে। ওদিকে এরা বসে ফোন দেখছে আর খাচ্ছে, ওইদিকে ঘরে ওরা বসেছে। তো সবাই বসে পড়েছিল। তারপরে কিন্তু এদিকে আরও সবার জন্য ভাত বাড়া হচ্ছিলো, মানে বিরিয়ানি বাড়া হচ্ছিলো সবার জন্য। তারপরে বিরিয়ানি বেড়ে সবাই মিলে কিন্তু একসাথে বসে খেয়ে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। আজকের মতো এই অবধি। আমরা বিরিয়ানি খেতে থাকি, তোমরা সাবস্ক্রাইব করতে